নমস্কার, আমি বনশ্রী। আমার কখন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজ গল্প শোনাবো আশাপূর্ণ দেবীর প্রাচীনা হয়েও যার চিন্তাধারা আধুনিকতায় সমুজ্জ্বল। আজ যে গল্প শোনাবো তার নাম জ্বালাতন। পাশের ফ্ল্যাটের মেয়েটা ভারী জ্বালাইতেছে। আসিয়া পর্যন্তই কিছু কিছু উপদ্রব লক্ষ্য করিতেছিলাম, গ্রাহ্য করি নাই। ইদানিং দেখিতেছি বড় বাড়াইয়াছে। শাসন করা দরকার, শুধু দরকার নয়, রীতিমতো প্রয়োজন। মুখ বুঝিয়া এত অত্যাচার সহ্য করা যায় না। মুশকিলে একবার ভালো রকম শিক্ষা দিয়া দেবার কোনো উপায় আবিষ্কার করিতে পারিতেছি না। মৌখিক পরিচয় তো নাই, থাকিবেই বা কোথা হইতে? বাড়িওয়ালা ছোকরা এই অল্প বয়সে হিসাবে কি কম? বাড়িখানাকে নিক্তির ওজনে মাপিয়া কাটিয়া ছাটিয়া চুলচেরা ভাগে এমন পার্টিশন তুলিয়া রাখিয়াছে যে পাশাপাশি বাস করিয়াও কাহারও সহিত কাহারও মুখ দেখা দেখি পথ রাখে নাই। গলার স্বর শুনিয়া কানে তালা ধরিয়া যাইবে, স্বরের অধিকারী কিন্তু চির অজানা, চির রহস্যময়। শুধু একটি জায়গায় তাহার বুদ্ধির বাহাদুরিতে কাবু করিয়া রাখিয়াছে সিঁড়িটি ভাগে। বাড়ির বাসিন্দাদের এইখানেই যা মৌখিক না থাক চাক্ষুষ পরিচয়। যখন তখনই আপ ট্রেন ও ডাউন ট্রেনে কলিশন ঘটে। সহসা হঠাৎ দৈবক্রম, অনধবতাবশত ইত্যাদি বিশেষণগুলা যতক্ষণ অভিধানে রইয়াছে ততক্ষণ সংসারী জীবের অনেক কিছু সহ্য করিতে হয়। উপায় কি? একলা মানুষ আস্ত একখানা বাড়ি নেওয়া তো সোজা নয়, কিন্তু তাই বলিয়া সদা সর্বদা ইচ্ছাকৃত দৈবক্রমটা সহ্য করাই কি সোজা? যে যে সময়টিতে আমাকে সিঁড়ি পার হইতে হয়, ঠিক সেই সন্ধিক্ষণেই যে উহারও সিঁড়িতে যত দরকার পড়িয়া যায়, 12 মাস এই কথা মানিয়া লইব নাকি? অ্যাটর্নিশিপ পড়ি, ঘাস তো খাই না। ভাবি যে একদিন শুনাইয়া দিব কথাটা, ভদ্রতায় বাঁধে। ভগবান লোকটা পুরুষ মানুষ বলিয়াই বোধ করি স্বজাতির শরীরে ভদ্রতা জ্ঞানটা পরিমাণে কিছু বেশি দিয়াছেন, কিন্তু অজ্ঞান স্ত্রী জাতি সে তত্ত্ব বুঝিলে তো ভাবে সাহসের অভাবে চুপ করিয়া আছে এবং নিজেদের সাহসের মাত্রা ক্রমশই বাড়াইয়া তোলে। ঘরের দরজায় চাবি দিয়ে যাওয়াটার কথাটা আমি না হয় প্রায়ই ভুলিয়া যাই। তাই বলে রাস্তার লোকের তো এমন কোনো রাইট থাকিতে পারে না যে ঘরে ঢুকিয়া যাহা খুশি করিয়া লইবে। উহাদের ঘরে স্থানাভাব, গোলমাল, পরীক্ষার পড়া হয় না, সে অপরাধ তো আমার নয়। বড় বাড়ি ভাড়া লইয়া উঠিয়া গেলেই তো পারে। আমার ঘরে আসিয়া পরীক্ষার পড়া তৈরি করিবার স্বাধীনতা উহাকে কে দিয়াছে শুনি? শুধু তাই নয়, শুনিতেছি নাকি ড্রয়ার খুলিয়া অবাধে ছুরি, পেন্সিল এটা সেটা ব্যবহার করে, ফাউন্টেন পেনে যথেচ্ছ কালি ভরিয়া লয়, ফ্যাস ফ্যাস করিয়া চিঠির কাগজগুলো ছেড়ে, সবচেয়ে মারাত্মক কথা, চাবির রিং হইতে চাবি চিনিয়া বইয়ের আলমারি খোলে। এত কথা জানিতাম না, জানিবই বা কেমন করিয়া? আমি থাকিলে তো আর এই অঞ্চলের ছাড়া মারাইবার সাহস নাই। খবর দিয়াছেন আমাদের গোস্বামী মহাশয়, প্রভুপাদ শ্রী শ্রীযুক্ত নদিয়া গোপাল গোস্বামী ভাগবত রত্ন, 3 তলায় ঠিক আমার সামনাসামনি অংশে বাস করেন উনি। আমাদের মতো সংসার উপমগ্ন অন্ধ জীব নয় যে সকাল হইতে রাত্রি পর্যন্ত সহস্র কাজে ছুটাছুটি করিয়া বেড়াইবেন। সন্ধ্যাবেলা খড়ম পায়ে দিয়া একটা হাত কাটা বেনিয়ান ও সাদা চাদর গায়ে জড়াইয়া ট্যাক্সিতে চাপিয়া বসেন রাজাই চালে। ভাড়ার জন্য চিন্তা করতে হয় না, ভক্তরাই দেয়। প্রধান পেশা পাঠকগিরি, মাঝে মিশিলে নাকি কীর্তন করেন। ঘন্টা 2-3 খাটিয়া আসিলেই তাহার পয়সা খায় কি? কাজেই সারাদিনই তাহার প্রচুর অবসর। বেচাল মেয়েটার গতিবিধি লক্ষ্য করেন অবশ্য কর্তব্যের খাতিরে। জীব তরান্নে যাহার জীবনের পেশা, না তরাইয়া উপায় আছে তাহার? আমার ভালোর জন্য, মানে সম্পূর্ণ অনাত্মীয় একটা বাহিরের লোকের জন্য জানলার খড়খড়ি তুলিয়া ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়াইয়া থাকা? ভাবিতে পারি আমরা? ধৈর্য থাকে? শুধু দেখেন নয়, সুবিধা পাইলেই আমাকে সাবধান করিয়া দিতেও ছাড়েন না। কেবল আমি লোকটা নেহাত গীত বলিয়াই এ যাবৎ কিছু বিহিত করিয়া উঠিতে পারি নাই। এই আজই তো সকালে টিকলো নাকের উপরে সূক্ষ্ম রেখায় তিলক আঁকিয়া, অষ্টাঙ্গে অষ্টসাত্ত্বিক ছাপ আঁকিয়া গোস্বামী মহাশয় নামিয়া অধমের ঘরে পদতুলিয়া বলিলেন, এই যে অমুক বাবু, আপনাকে আবার 2 কথা বলতে এলাম। ব্যস্ত তটস্থ ভাবে তাহার উপযুক্ত আসন খুঁজিতে হতাশ নয়নে ঘরের চতুর্দিকে চাহিতে লাগল। বাস্তবিক একখানা কম্বলের আসন না থাকাটা ভারী ভুল হইয়া গিয়াছে। থাকিলে তো চেয়ারের উপরে পাতিয়া দিয়া হিন্দুস্তানি বজায় রাখা চলিত। তবে গোস্বামী মহাশয় করুণার অবতার।
ধূলিশূন্য একখানি চেয়ারে ফু দিয়া ধুলা ঝাড়িয়া বসিয়া বইয়া কহিলেন, থাক থাক, ব্যস্ত হবেন না, কাষ্ঠাসন অপবিত্র হয় না, এই কারণে যানবাহন আদিতে কাষ্ঠাসন ব্যবহারের প্রথা বলিয়া উপর্যুপরি 2টি পুনশ্চ লইয়া টেবিলের উপরে মুঠাখানেক ছড়ান। অতঃপর কোন প্রসঙ্গের অবতারণা হইবে জানি, ভাবিলাম দিই খানিকটা আগাইয়া। গৌরচন্দ্রিকা করিয়া বেলা করিয়া দিবে, এখনো দাড়ি কামানো হয় নাই। সরঞ্জামগুলো বাহির করিয়া গুছাইতে গুছাইতে কহিলাম, বেশ ছিলাম আপনাদের আওতায়, সাধু সঙ্গ একটা ভাগ্যের কথা, কিন্তু শেষ পর্যন্ত দেখছি উঠেই যেতে হবে। ভাগবত রত্নের উৎসাহ পুলকিত মুখখানি করুণ করিয়া তুলিবার ব্যর্থ চেষ্টায় নিটোল গোল হইয়া ওঠে। বাসা ছেড়ে দেবেন কেন বলেন কি? বড়ই পরিতাপের বিষয়, বড়ই পরিতাপের বিষয়। অন্য কোথাও ঠিক করে ফেলেছেন নাকি? ঠিক, হ্যাঁ, মানে ঠিকই একরকম। এবারে মনে করছি আলাদা একখানা বাড়ি নেব। বড় উৎপাত। হাসি গোপন করিতে হাতের ব্লেডখানা মাটিতে ফেলিয়া কুড়াইতে হেঁট হই। ভাগবত রত্ন 2 কর যুক্ত করিয়া একবার কপালে ঠেকাইয়া আন্তরিকভাবে সায় দিয়া কহিলেন, ঠিক বলেছেন অমুক বাবু, যথার্থ বলেছেন, বড় উৎপাত। বাসা আপনি বদলেই ফেলুন, আজকালের মধ্যেই ফেলুন। জীবনের প্রধান কাম্য হচ্ছে শান্তি, বুঝলেন কিনা? হ্যাঁ, গতকালকের কথাটা তখন শুনলেন না আদ্যপাদ্য? আপনিও বেরোলেন, আর ছুরি সেই খেঁড়া ভাইটাকে টানতে টানতে এনে হাজির আপনার পোষানে। ঘরে তো চাবি দেবেন না কস্মিনকালে, চুরি গেলেই আপনার শিক্ষা হয়। আচ্ছা, আপনার টেবিলে লেবন টুসটুস থাকে নাকি? গোস্বামী মহাশয়ের স্বর ঈষৎ কৌতূহল মিশ্রিত সন্দিগ্ধ। থাকে না, কাল ছিল, এনেছিলাম আমার এক ইয়ের জন্য, সেটিও চক্ষু দান করেছে। কি সর্বনাশ, বোতলটাই যে নেই। এই যে দিনে ডাকাতি, আপনিই বলুন গোস্বামী মশাই, আর টেকা যায়? এখনো যে টিকে রয়েছেন, এই তো বাহাদুরি আপনার। নিমিলিত নয়নে উত্তর দেন প্রভুপাদ, ঠিক বলেছেন, বাসাই বদলানো দরকার হয়েছে আপনার। জীবনের প্রধান কাম্য হচ্ছে শান্তি। আহা, শান্তিময় গৌরহরি হে। হ্যাঁ, কথাটা শুনুন শেষাবধি। লেমন জুসের বোতল উজাড় করে ভাইকে বসিয়ে দিয়ে আলমারি খুলে রাজ্যের বই বার করে ইজি চেয়ারে লম্বা। আহ, কি বলবো যে, পরকন্যা, ওই মেয়েকে শায়েস্তা করে দিতে পারতাম। হরি হে, কিছু পারমার্থিক উপদেশ দেওয়া দরকার ছুরিকে। শুধু এই সারাদিন জোর তলবে ফ্যান খুলে কলের গানের আত্মশ্রাদ্ধ করে আমি আরেকবার আশ্চর্যান্বিত হইলাম। আবার পাখাও খুলে। বলেন কি গোস্বামী মশাই, ডাকাত কি? এ যে খুনে মেয়ে, তাই গেল মাসে আমার ইলেকট্রিক বিল ডবল হয়েছিল। বাসাটা তাহলে ছাড়তেই হলো। নিশ্চয় নিশ্চয়, আজই চেষ্টা দেখবেন। শুভশ্চ শীঘ্রম। আমাদের কিঞ্চিত মনোবেদনা হবে, সে যাক, শ্রী গৌরের কৃপার মায়ায় আর কিছু করতে পারেন। গোস্বামী মহাশয় উঠিলেন, আমিও হাঁপ ছাড়িলাম। কিন্তু সত্য কথা বলিতে কি, মেয়েটাকে শাসন করিবার জন্য অত্যন্ত ব্যস্ততা অনুভব করিতেছি। জীবনের প্রধান কাম্য শান্তি। গোস্বামী মহাশয় মিথ্যা বলেন না। হাজার হোক পণ্ডিত লোক, মায়ামুক্ত জীব, এই তো বিপত্নিক হওয়া অবধি পুনরায় দ্বার পরিগ্রহ করেন নাই। 2-3টি অবোধ সন্তান মাতুলালয়ে বর্ধিত হইতেছে, দেখিতে চান। ভাষাটা তাহারই ব্যবহার করিলাম, কখনোই না। যাক, কি বলিতেছিলাম, নতুন নতুন কয়েকখানা বই লইয়া আসিয়াছিলাম, কবিতার বই। লিখিতেছি টেবিল হইতে উধাও। একটা লেডিস পেন আনিয়াছিলাম দেশে বৌদিকে পাঠাইয়া দিবার জন্য, তাহারও একই গতি। ঘরের পাশে রূপ চোর লইয়া ঘর করা সম্ভব? কোনোদিন আরো কি মূল্যবান বস্তু চুরি করিয়া বসিবে কি জানে। কিন্তু বাসা বদলাইবার পূর্বে উহাকে একটা ভালো মতো শাস্তির বন্দোবস্ত না করিলে কাপুরুষ ভাবিয়া হাসিবে কিনা। অথচ এইসব আধুনিক তরুণীদের জব্দ করিবার উপায় খুঁজিয়া পাওয়া দায় কিছুতেই দমে না। উহার নিরীহ ভালো মানুষ বাবাটিকে জানাইব না, তাহার পূর্বে দেশে চিঠি লিখিয়া বৌদির কাছে পরামর্শ চাইব। মেয়েরা মেয়েদের তথ্য বোঝে ভালো, কিন্তু এই নেতমি ওতেই আমার সব মাটি করিবে। শাসন প্রণালী সম্বন্ধে মনে যত কিছু আইডিয়া করিতেছিলাম, সব ভস্যে ঘি ঢালা হইতে বসিতেছে। মাথায় হাত দিয়া বসিলাম। মাঝে প্রভুপাদ নবদ্বীপে গিয়াছিলেন, কাজেই দিন 6 রিপোর্ট পাই নাই। তাছাড়া বাসা বদল করিতে বিলম্ব দেখিয়া ইদানিং যেন কিছু ক্ষুব্ধ হইয়াছেন। জীবের অজ্ঞানতার মহাপুরুষ ব্যক্তিদের বিচলিত করে বই কি, কিন্তু নতুন কোনো উপদ্রবের চিহ্ন লক্ষ্য হইল না। আসামি ভয় পাইল নাকি? কারণ তো কিছু নাই। আছে কারণ। প্রভুপাদ ফিরিবার পর শুনিলাম, মানে তিনি নিজে জানান নাই, উহারা গুপ্ত
ব্যক্ত সাধক সহজে আপনাদের ব্যক্ত করেন না, শুনিলাম তাহার ভক্ত নিত্যানন্দের নিকট। জীব হিতার্থে গোস্বামী মহাশয় নিজেই মেয়েটার শিক্ষার ভার গ্রহণ করতে উদ্যত হইয়াছেন। হোক অনাত্মীয়, তবু ভদ্রকন্যা বিপদগামী হইতেছে, চক্ষে দেখা কঠিন। অতএব যাহাতে অহরাত্র উহার শ্রবণ বিবরে পারমার্থিক উপদেশাবলী ঢালিয়া দিবার সুযোগ ঘটে, তৎকারণ তাহার ঐহিক ও দৈহিক উভয়বিধ ভার গ্রহণে কৃত সংকল্প হইয়াছেন। হতভাগা মেয়েটার অকাল কুষ্মাণ্ড বাবাটির আপত্তি নাই, থাকিবার কথাও নয়। ভাগবত রত্ন শুনিলাম তাহার জন্য কিছু আর্থিক উপদেশ হাতে রাখিয়াছেন। আপত্তি তাহার স্ত্রীর। কিছুদিন হইল তিনি প্রভুপাদের নিকট নাকি দীক্ষা লইয়াছেন। কে কাহাকে প্রণাম করিবে এই সমস্যায় পড়িয়া তাহার মতবিরোধ। মরুক যে যাহার সমস্যা লইয়া, আমার কি হইল? মেয়েটা এত কাণ্ড ট্যাং ট্যাং করিয়া গোসাইগিন্নি হইয়া বসিলে আর আমি ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া দেখিব, ট্যাপ করিবার জোরটি থাকিবে না? অসম্ভব। অলসতা ত্যাজি, রণসাজি সাজি, হও আগুয়ান, অকুত ভয়। কিন্তু বুদ্ধিতে কুলাইতেছে না। সময় অল্প, চিঠি লিখিবার সময় নাই। বৌদিকে টেলিগ্রাম করিলাম, পাঠ মাত্র চলিয়া আসলো। অবশ্য দাদাকেও আসিতে হইবে, বহিয়া আনিবে কে? ছেলে মেয়েগুলা কিছু আর দেশের বাড়িতে একলা পড়িয়া থাকিবে না। আর পিসিমা বুড়ো মানুষ, না আনাটা কেমন হয়? অত লোক তো আর দুইখানি ঘরে ধরিবে না। সামনের ওই বড় বাড়িখানাই ভাড়া করিয়া ফেলিলাম। 2 পয়সা যাইবে, যাক, একটা বিহিত হওয়া দরকার তো। বৌদির পরামর্শ ছাড়া সুবিধা করিয়া উঠিতে পারিতেছি না। গবেষণা করিয়া দেখিয়াছি, মেয়েদের জব্দ করিতে মেয়েরা যেমন পটু, আমরা তাহার শিকিও নয়।